ঘুরে মদিনা হযরত সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন রাসূলুল্লাহ পাঠিয়েছে। ও আব্বাজান, নবী পাঠিয়েছে? নিঃসন্দেহে আমি প্রস্তাবটাকে কবুল করলাম। একবার জোরে জোরে, একবার জোরে হবে না? যাও, এই আমার গোলাগুলারা, আমার মেয়ে কবুল করে নিয়েছে, রাসূলুল্লাহকে যে বলে দাও। একবার জোরে জোরে। বিশ্বনবী কত আনন্দে খুশি উৎফুল্ল আমার সঙ্গে ঘুরে মদিনার বিবাহ হবে। রাসূলের দরবারে এসে সালাম দিলেন, মুচকে হুজুরের চেহারা দেখে রাসূলুল্লাহ বললেন, কি কাজ হলো তো? একবার জোরে বলুন না। আল্লাহ নবী বললেন, যাও, প্রথম নম্বর কাজ হাসিল হয়ে গেছে, এবার চলে যাও দ্বিতীয় নম্বর কাজ। কারণ বিয়ে শাদীর ব্যাপার মানে অর্থের দরকার আছে। ও বাবা গোলাগুলারা, আমার সাহাবী, আমার জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে যাও, তোমার বিবাহের কথাটা জানিয়ে দেবে। আজ রাতে বিবাহ, এই কথাটা জানিয়ে দেবে। আমার উসমান বুঝতে পেরে যাবে আল্লাহ তাআলা রাজি থাকে, আমার উসমান তোমাকে অর্থ দিয়ে দেবে। হুজুর চিঠিটা গিয়ে দেখে বিশাল বকবকি করছে, চিৎকার করে আওয়াজ করছে। হযরত উসমান রাধুনী বাবুজিকে বিরাট ধমক দিচ্ছে। রাধুনীকে, তরকারিতে এত লবণ কেন? লবণ কি কিনতে হয় না? কথা বুঝতে পারছেন না? কি বলছে? তরকারিতে লবণ এত বেশি কেন? লবণটা কি কিনতে হয় না? বেশি কেন দেবে? ওই বেশিটা কি কিনতে হয় না? কিয়ামতের কথা চিন্তা করো না। দূর থেকে আওয়াজ শুনে বলছে, যে লবণের হিসাব রাখে সে টাকা এবার সেই জায়গায় দিয়ে হবে। কথা বলে ও বেহুশ ঘরে চলে যায়। বিশ্ব নবীর কাছে বলে, আব্বাস সালাম, হুজুর সে হবে না মানে তুমি বলেছো না? হুজুর বলবো কি, সে শুনে হয়ে গেছে। কি শুনেছো? বলে, হুজুর লবণের হিসাব যে ব্যক্তি লবণের হিসাব রাখে সে আমার সঙ্গে বিয়ে দেবে, আমার বিয়ের খরচা সে দেবে। হুজুর আপনি অন্য কোথাও দেখেন, ব্যবস্থা করেন। বিশ্বনবী মুচকে হেসে বললেন, আসলে তুমি ওমরে আমার উসমানের বাহ্যিকটা দেখেছো, ভেতরটা দেখো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যাও, আবার যাও। হুজুর যাও না, আবার গেছে, গিয়ে দেখছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রের সোনার মতো কোন একটা জিনিস দিয়ে ওই বালিতে খাদ্যশস্য গম পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে পাত্রে তুলছে। কি করছে? গম ঝাড়াই, খাদ্যশস্য ঝাড়াই, কিছু পড়ে থাকে তো ধান ধান, তো সেইগুলো খুঁটে খুঁটে বালি থেকে খুঁটে খুঁটে পাত্রে তুলছে। দুধ থেকে থেকে বলছে, আল্লাহু আকবার। মা পড়ে চারিদিকে ছড়িয়ে থাকে, আমরা কুড়িয়ে খাই, কুড়িয়ে লে, আরে সামান্য খাদ্য দানা শস্য পড়ে রয়েছে, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে লে, চারিদিকে টাকা দেবে, সেই টাকায় দে। আবার চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হবে না, বিয়ে ক্যান্সেল করে দেন, আর নইলে অন্য কোথাও পাঠান। বিশ্বনবী বললেন, কি হয়েছে বলেছো? না হুজুর বলবো কি, যে দেখে হয়ে গেছে আমার, আমি বুঝতে পেরেছি। কি দেখলে, কি বুঝলে? হুজুর বিয়ে লেগে যে খাদ্যশস্য আমাদের থেকে আমাদের হাত থেকে কুড়িয়ে খাই না, আর ভাই উসমান কুড়িয়ে কুড়িয়ে প্লেটে দিয়ে আসছে। এরকম একটা ব্যক্তি দান করবে, আর সেই টাকায় বিয়ে হবে। বিশ্বনবী আবার মুচকে হেসে, তুমি এত বুঝতে যাচ্ছ কেন গোলাগুলারা? তোমার তো দরকার অর্থ, বিয়ের তো দরকার। তুমি আমার উসমানকে দূর থেকে বিচার করতে যেও না, যাও, আমি নবী বলছি চলে যাও। কোনো কথা বলবে না, উসমানের সঙ্গে কথা বলবে, ডাইরেক্ট সালাম দিয়ে কথা শুরু করবে। আবারও গেলেন হযরত গোলাগুলারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর চলে গেলেন। হুজুর গিয়ে দেখে
সারিবদ্ধভাবে 70টা উট বাইরে থেকে শাম থেকে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরেছে, মাল ভর্তি টাকা পয়সা দিয়ে ফিরেছে। হযরত উসমান খাতা দিয়ে সেগুলো হিসাব করছে। আল্লাহ নবী সাহাবী হযরত গোলামুল আরাম দূর থেকে দাঁড়িয়ে দেখেন। আল্লাহ নবী সাহাবী যুন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে হুজুর হযরত গোলামুল আরামের দিকে চোখ পড়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও আমার ভাই গোলামুল আরাম, কাইফা হালুকা, কেমন আছো? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া আখি উসমান, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ফজলে আমি ভালো আছি। হযরত উসমান বললেন, কেন এসেছো ভাই? ও ভাই গোলামুল আরাম, ও আল্লাহ নবী সাহাবী জামাতা, আমি এসেছি, নবী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আজ রাতে আমার বিবাহ হুরে মদিনার সঙ্গে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমার বিয়ের বরযাত্রী আমি উসমান যাব। আপনার বিয়ের বরযাত্রী কিন্তু আমি যাচ্ছি। গোলামুল আরাম রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন, হুজুর যাবেন, ঠিক আছে, বিশ্বনবী তো পাঠিয়েছে। হযরত উসমান মুচকে হেসে বলছে, আরে ভাই টেনশন কি, নবী পাঠিয়েছে মানে আমি জানি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাকে নবী পাঠিয়েছে কেন বলতে হবে। এই সবার আগে গৌরবটা রয়েছে দাঁড়িয়ে, এই মাত্র সব বিজনেস করে ফিরেছে। এই বড় উটটার কাছে সবথেকে মাল বেশি, টাকা পয়সা আছে। এই লাও, আমি উসমান লাগাম ধরে তোমার হাতে দিয়ে দিই, আমি উটটা মাল সহ তোমার। জোরে হবে না? একবার জোরে হবে না? হযরত গোলামুল আরাম রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। উটের লাগাম ছেড়ে দিয়ে হযরত উসমান গনিকে জড়িয়ে ধরেছেন। ও ভাই উসমান, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনার সম্পর্কে আমি কেমন কেমন ধারণা করেছি। হযরত উসমান বললেন, কি ধারণা করলেন? ও ভাই গোলামুল আরাম, কি ধারণা করেছো? ভাই উসমান, আপনার দরবারে আমি একবার আসিনি, এইটা নিয়ে 3 বার এসেছি। প্রথম এসে দেখলাম লবণ বেশি হয়ে গেছে, আপনি বকাবকি করছেন রাঁধুনিকে। দ্বিতীয়বার আসলাম, নবী পাঠিয়েছেন, এসে দেখলাম খাদ্য দানা শস্যগুলো মাটিতে গেছে। আমি মনে করলাম আপনি বকির রিপোর্ট, আপনি দেবেন না। ও ভাই উসমান, আমার ধারণা করাটা অপরাধ হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই গোলামুল আরাম, আপনি কি আল্লাহর কোরআন পড়েন? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা হলো শয়তানের ভাই। ও আল্লাহর নবী সাহাবী গোলামুল আরাম, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি। আল্লাহ নবী হক জবানে এসেছি, কিয়ামতের দিনে মহা ময়দানে যারা খানা খেতে খেতে হাতের খানা পড়ে যায়, ওই খাদ্য শস্য কিয়ামতের দিনে, ওই খাদ্য শস্য যদি উঠিয়ে না খাওয়া হয়, কিয়ামতের দিন মহা ময়দানে ওই ব্যক্তির জন্য অভিযোগ উঠবে। ওই অভিযোগের ভিত্তিতে বহু নামাজি মুসল্লি জাহান্নামে যাবে। আমি আমার নবীকে মানি, আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি, সেই জন্য আমি সাবধানতা অবলম্বন করি। একবার জোরে হবে না? হযরত
উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একজন ইউরোপিয়ান ঐতিহাসিক লিখে গেছে কিতাবে, বললেন একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, তিনি তার কিতাবে লিখে গেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর ছিলেন এবং জামাতাও ছিলেন, তাকে যুমরাইন বলা হতো। তার এত ধন সম্পদ ছিল, তাকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল, লাকাব ছিল। এই উসমানের এত ধন সম্পদ ছিল, পৃথিবীর জমিন যতটা এই পৃথিবীর তৃতীয় অংশের 2 অংশ ইচ্ছা করলে তিনি তৃতীয় অংশের 2 অংশ তিনি কিনে নিতে পারতেন। এত ধন সম্পদ ওয়ালা ব্যক্তি ছিলেন তিনি। একবার জোরে বলে কি ভাবছেন? এত ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও লবণের হিসেব রাখে। আর আমরা ব্রাহ্মণ মাতব্বর হয়েছি, জলসা মাহফিল হলো, খানা পিনার ব্যবস্থা হলো, বেশি হয়েছে এলাকার মানুষের না, লোকের মাথায় বইয়ে বইয়ে দেগের পথে গামলার পর গামলা খাবার সব পচা পুকুরের উপরে ফেলে দিয়েছি। এই ব্যক্তি যদি বলে আমি বিরাট বড় পীর, বিরাট বড় আলেম, বিশ্বাস করবেন? জোরে বলেন, বিশ্বাস করবেন? মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।